দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি সুহুর অনুষ্ঠান থেকে। রমাদান করিম, রমাদান মুবারক। রমাদান মাস মাগফিরাতের মাস, হেদায়েতের মাস, নাজাতের মাস। এই মাসকে আবার অনেকেই আমরা উল্লেখ করে থাকি, রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজিজ, রমাদান মাস কোরআনের মাস। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, আপনাকে আজকের এই মারহাবান বিকুম সৌর অনুষ্ঠানে স্বাগত। ওয়া ইয়াক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমাদের সমাজের দর্শকদের বিষয়ে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, তা হচ্ছে যে রমাদান মাস কোরআনের মাস। আমরা জানি এই রমাদানেই কোরআন নাজিল হয়েছে। এই নিয়ে একটি সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমরা আজকে এই মাসটাকে আমরা রমাদান মাস হিসাবে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, উল্লেখ করতে পারি, আমরা আমাদের সকল কাজের মধ্যে কোরআনকে কিভাবে আমরা উল্লেখযোগ্যভাবে আমরা এই কোরআন থেকে অর্জন করতে পারি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। আপনি যথার্থই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করেছেন চান্দ্র মাসের 12টি মাস, এর মধ্যে একটার নামই আল কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন সূরাতুল বাকারাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে রমাদান হলো এমন একটি মাস, রমাদান বা রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল কোরআন আল কারীমকে। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, রমজান মাসে, মানুষের জন্য হেদায়েত হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ। রমজান মাসেই কোরআন নাজিল। প্রসঙ্গত এটাও বলা উচিত, আল কোরআন আল কারীম মৌলিকভাবে তার অবস্থান হল লৌহে মাহফুজে। কোরআন নিজেই বলেছে, বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বরং এই হলো আল কোরআন আল কারীম, যা লাউহে মাহফুজ, 7 আকাশের উপরে সুরক্ষিত ফলকে সংরক্ষিত লৌহে মাহফুজে। তো লৌহে মাহফুজ থেকে আল কোরআন আল কারীম একত্রে একসাথে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদে নাজিল হয়েছে। এই নাজিল হওয়াটাও রমজান মাসে, এবং দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম গারে হেরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা পর্বতের গুহায় যে নাজিল হয়, এটাও রমজান মাসে। তাই কোরআনের এই দুই প্রকার নাজিল হওয়া, দুইটাই রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ এটি স্পষ্ট করেছেন। যদি আমাদের কেউ কেউ অনেকভাবে বিভ্রান্ত করেন লোকজনকে, কোরআনের এই দুই প্রকার নাজিল হওয়া, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদে নাজিল হওয়াটা এক পর্যায়ের, কেউ কেউ বলেন এটা অন্য সময়, কিন্তু এটা কোরআন সার্টিফিকেট দেয় না। কোরআন আল কারীমের বক্তব্য, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরবি গ্রামার বুঝলে, আরবি ভাষা বুঝলে এটার আর প্রশ্নই আসে না। বরং ইনজাল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। তাই রমজান মাস ছাড়া আর কোন মাসে কোরআন নাজিল হওয়া না। তাই কোরআনের দুই প্রকার নাজিল হওয়া, দুইটাই রমজানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমকে আমাদের জন্য হুদা হিসেবে পাঠিয়েছেন। তবে আমরা যারা মানুষ অথবা মানুষের সাথে জিন, মানব এবং জিন,
তাদের মধ্য থেকে কারা কোরআন থেকে উপকার পাবে, হবে কোরআন কাদের জন্য, আমি আল্লাহ একটা মাত্র গুণ দিয়ে বলেছেন, এর নাম তাকওয়া, হুদান লিল মুত্তাকিন। আমি এই প্রসঙ্গে দুটি প্রশ্ন আপনার সামনে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই কি আমরা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, বা আমরা কি শুধু তেলাওয়াত করি কি এর সকল হক আদায় করা আমাদের জন্য যথেষ্ট মনে করি? অবশ্যই না, বরং আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, আমরা কি চাই না আমাদের হৃদয়ের তালা খুলতে? আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি চাও না কোরআন নিয়ে একটু গবেষণা করবে, চিন্তা করবে, বাস্তবায়নের প্রক্রিয়াটা যথাযথ আয়ত্ত করবে এবং কোরআন দিয়ে জীবন গড়বে? এটা কি চাও না, নাকি তোমাদের আত্মায় তালা লেগে আছে? তাই আত্মার তালা যদি খুলতে হয়, হৃদয়ের বদ্ধ তালা খোলার জন্যে একটাই মাত্র বাস্তবতা, তা হলো কোরআনে তাদাব্বুর করা। শুধু তেলাওয়াত করলে তালা খুলবে না, তাদাব্বুর যদি করে তাহলে কোরআন ব্যক্তির হৃদয়ের তালাকে খুলে দেবে। আর তাদাব্বুরুল কোরআন মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের সমাজে কোরআন নাজিল হয়েছে, তারা কোরআন নাজিল হওয়ার পরে অর্থ অনুধাবন করে যে পদ্ধতিতে, যে বাস্তবতায় আমল করেছেন, এর টোটাল প্রক্রিয়ার নাম হলো তাদাব্বুর। তাই কোরআনে তাদাব্বুর করতে আল্লাহ আদেশ করেছেন। এবং এত রব্বুল আলামিনের ভাষাটা, আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ে রয়েছে বদ্ধ তালা? তাই হৃদয়ের তালা শুধু তেলাওয়াতে খুলবে না, অবশ্যই তাদাব্বুর লাগবে। সুতরাং আপনি যেটা বললেন, যদি কেউ মনে করে আমি শুধু তেলাওয়াত করব, মুখস্থ করব, না, মুখস্থ করা নিঃসন্দেহে ভালো কাজ, তেলাওয়াত করা নিঃসন্দেহে সওয়াবের কাজ, কিন্তু এর দ্বারা হৃদয়ের তালা খুলবে না, আল্লাহ নিজে বলেছেন। সুতরাং কোরআন তাদাব্বুর করতে হবে। আর হ্যাঁ, আল কোরআন আল কারীম এসেছে আমাদের জীবনকে পাল্টে দেওয়ার জন্য, অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনার সামনে আমরা করতে চাচ্ছিলাম আমাদের দর্শকদের পক্ষ হয়ে, যেটা হচ্ছে যে আপনি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত দিয়েই সেই কোরআনের ব্যাখ্যা আপনি দিলেন, যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই কোরআন আসেনি, এবং শুধুমাত্র এটাকে ভক্তি করা, মেনে নেওয়ার নামই কিন্তু এই জন্য কোরআন আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কোরআন কী জন্য দিয়েছেন সেটা বলে দিয়েছেন, হুদান, এর মধ্যে হেদায়েত রয়েছে, এটা নিয়ে গবেষণা করতে বলা হয়েছে। এই যে গবেষণা করা, এটাকে সকলের উপরই দায়িত্ব, কর্তব্য, নাকি নির্দিষ্ট কিছু লোক মানলে এটা হয়ে যাবে? সেক্ষেত্রে আসলে শরীয়তের, আমাদের আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের ব্যাখ্যাটা কি আসলে একজন মানুষের, ইমানদারের, মুমিনের জন্য এই কোরআন জানা, মানা কতটুকু গুরুত্ব, দায়িত্ব, এবং এটা কি সুন্নাহর মধ্যে পড়ে, ওয়াজিবের মধ্যে, না ফরজ? আসলে কোন শরীয়তের কি ফয়সালা? প্রথম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন জ্ঞান অর্জন। আল্লাহ প্রথমেই বলেছেন, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টি আয়াত সূরাতুল আলাক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন, তলবুল ইলমি ফরিদাতুন, জ্ঞান অর্জন করা ফরজ। এখন প্রশ্ন হলো, কতটুকু? ব্যক্তির যতটুকু প্রয়োজন, প্রত্যেক ব্যক্তির জন্য ততটুকু কোরআন হাদিসের জ্ঞান অর্জন ফরজ, যতটুকু তার জীবনের বাস্তবে প্রয়োজন। ব্যক্তির নিজের প্রয়োজন যতটুকু, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন। এর বাহিরে হলো কেফায়া। এই জন্য জ্ঞান অর্জন ফরজ, কিন্তু এটা দুইটি বাস্তব, একটা আইন, একটা কেফায়া। আইন হলো যতটুকু ব্যক্তির জন্য, নিজের জন্য প্রয়োজন, ততটুকু তার জন্য বাধ্যতামূলক। আর যেটা তার ব্যক্তির প্রয়োজন নাই, বাট সমাজের, জাতির, অন্যের প্রয়োজন, এটা নিয়ে অর্জন করা, চর্চা করা, এটা হলো কেফায়া। আর এই জন্যে ফরজে আইন, ব্যক্তি তার নিজের যতটুকু প্রয়োজন ততটুকু করবে। কেউ কেউ বিশেষজ্ঞ হবে, সবাই না হলেও সমস্যা নাই। অন্যের সকল প্রয়োজন পূর্ণ করার জন্যে কেউ কেউ নিজের জীবনকে বিলিয়ে দেবে, তাইলে
তাদের মর্যাদা আবার অনেক। এই জন্য সহজ কথায় আপনার প্রশ্নের জবাব হলো, একজন সাধারণ মানুষ সে তার জীবনের সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, বিবাহ শাদী, পরিবার পরিজন, ইবাদত মুআমালাত, এর জন্য যা যতটুকু প্রয়োজন ততটুকু নিজে পড়ে জানবে অথবা প্রশ্ন করে জানবে, এটা ফরজে আইন। হ্যাঁ, যা তার লাগে না, অন্যের লাগে, তা হলো ফরজে কেফায়া। এবং এই জন্যই কেউ কেউ বিশেষজ্ঞ হবে, সবাই হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে একটা মানে গ্যাপ তো থেকেই যায় যে আমি যদি অন্যের উপরেই না, আমার এত পড়া দরকার নেই, আমি শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে, বাকিটা যারা হুজুর আছেন তারা এই বিষয়টা জানলে চলবে না, ব্যাপারটা এই বলি নাই, আমি বুঝাতে চেয়েছি বিষয়টা কি এরকম ভাবে নিলে চলবে আমাদের। না, আমরা আপনি যারা যেভাবে সাধারণ মানুষ, বলেছেন, আমাদের দেশের কেউ কেউ হয়তো এভাবে বুঝেন, কিন্তু এই বুঝটা গলত, এই বুঝটা ভুল, ঠিক না, এটা যথেষ্ট নয়। মূল কথা হলো, একজন ব্যক্তি তার নিজের জীবন চালানোর জন্যে, ব্যক্তির নিজের জীবনে সালাত, জাকাত, রোজা, হজ, এগুলার জন্যে, তার প্রাত্যহিক জীবন পরিচালনার জন্যে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ছেলে মেয়ে, পরিবার পরিজনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরি বাকরির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে নিজে নিজে পড়ে জানবে, শিক্ষকের মাধ্যমে জানবে, অথবা শিক্ষককে প্রশ্ন করে জানবে। কিন্তু হ্যাঁ, যা তার ডাইরেক্ট নিজের প্রয়োজন নেই তা জানা তার জন্য ফরজে আইন নয়। আর ওই যে বাস্তবতা, বিশেষজ্ঞ হবেন কেউ কেউ, আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেক গোত্র থেকে অল্প কিছু মানুষ দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন, আর নিজের পরিবার পরিজনের কাছে ফিরে এসে তাদেরকে সে যা বিশেষায়িত জ্ঞান অর্জন করেছে তা জানিয়ে দেবে। ওই যে তাকে প্রশ্ন করবে, জানবে। এই জন্যে বিশেষায়িত জ্ঞানের অধিকারী প্রত্যেক গোত্রে অল্প কয়েকজন হলে হবে, কিন্তু নিজের যতটুকু প্রয়োজন ততটুকু নিজেকে জেনে নিতে হবে। সেক্ষেত্রে কি একজন মুসলমান কি আল্লাহর কালামকে বোঝার জন্য সে একবার কি চেষ্টা করবে না, করা উচিত না? দেখুন, আমি আপনাকে বলি, কোরআন আল কারীম বোঝার জন্য ন্যূনতম এতটুকু অবশ্যই। দেখুন, প্রথমত হলো কোরআন আরবি ভাষায়, আমরা হলাম বাংলা ভাষাভাষী, তাই ওই ভাষার কিছু ব্যাকরণ, গ্রামার আছে, কাওয়ায়েদ আছে। কোরআনের জন্য এটাকে আমরা বলি তাজউইদ। তাজউইদটা জানতে হবে, উচ্চারণ, মাখরাজ, সিফাত, এগুলা যথাযথ জানতে হবে। এটা হলো প্রথম। 2 নাম্বার হলো আল কোরআন আল কারীম ব্যক্তি যা পড়ে এর মধ্যে আল্লাহর সাথে কথা হয়, এর কিছু জবাব আছে। যেমন দেখুন, আমরা সূরাতুল ফাতিহা পড়ি, একেবারে যে অনেক বেশি লেখাপড়া করে নাই, একেবারে খুব সাধারণ, তাকেও ফরজ নামাজ আদায়ের জন্য সূরাতুল ফাতিহা মুখস্থ করতে হয়, পড়তে হয়। তো সূরাতুল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট, সাবউল বাসানি, বারবার পঠিতব্য 7 আয়াত সূরাতুল ফাতিহা। এটা একটা দোয়া, এর অনেকগুলো নাম, উম্মুল কোরআন, শিফা, অনেক কিছু। শুধু তাই না, এই সূরাতুল ফাতিহা পড়ার পরে বলতে হয় আমিন। আমিন এটা বলতে হয়। কেন বলতে হয়? যে আল্লাহ তুমি কবুল করো দোয়া। এই যে সূরাতুল ফাতিহা পড়ার পরে আমিন কিন্তু কোরআন আল কারীমের অংশ না, কোরআন আল কারীমের অংশ না, এবং আরবি শব্দ না, অনারবীয় শব্দ। যে কারণে ইহুদিরাও আমিন বলে, খ্রিস্টানরাও আমিন বলে। আকাশের ধর্ম যারাই পেয়েছে, আকাশের সাথে কানেক্টেড, তারা সবাই আল্লাহ কবুল করো বলার জন্য আমিন বলে, আমরাও আমিন বলি। এই যে সূরাতুল ফাতিহা পড়ার পরে আমিন, আমাদের দেশে জুড়ে বলা না আস্তে বলা তাই নিয়ে বিতর্ক, কিন্তু সূরাতুল ফাতিহা পড়ার পর আমিন বলতেই হয়, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। কারণ কি? এটা হলো জ্ঞান, যে আমি আল্লাহর কাছে চাইলাম সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছো, তাদের পথ নয় যারা বিভ্রান্ত, যাদের উপরে গজব পতিত হয়েছে। সাথে সাথে বলতে হয় আমিন। এই যে জ্ঞানটা, এই জ্ঞান সমেত সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমিন বলা, এই জ্ঞান অর্জন করা ফরজ। আমি এবার একটু আসতে চাচ্ছিলাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দ্বারা আমাদের উপর কোরআনের এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এটা মানুষের হেদায়েতের জন্য ঘোষণা করেছেন, স্পষ্ট আয়াত। তো এই কোরআন থেকে এই কোরআন বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই হেদায়েত আমরা কোরআন থেকে কিভাবে অর্জন করতে পারি, কিভাবে অর্জন করতে পারি? দেখুন, আল কোরআন আল কারীম থেকে হেদায়েত অর্জন করার জন্য মৌলিক মাধ্যম শুধু একটা, তাকওয়া অর্জন করা, তাকওয়ার গুণ অর্জন করা। আর তাকওয়া অর্জনের জন্য অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। আল্লাহ তাআলা সূরাতুল তাকওয়া বাকারা শুধুমাত্র একটি শব্দ না, মধ্যেই সীমাবদ্ধ, একটি কাজের মধ্যে সীমাবদ্ধ, না। একটা প্যাকেজ। এটা প্যাকেজ, এটা প্যাকেজ। এবং এই তাকওয়া কিভাবে প্যাকেজ, শুনুন। তাকওয়া আরবি ভাষার শব্দ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, তখন আরব মায়ের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ওমর বিনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির সালাতের ইমাম হিসেবে মসজিদে নববীতে নিযুক্ত করেছিলেন। জামাতের সাথে তারাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে চালু হয়। উবাই ইবনু কাব ছিলেন প্রধান ইমাম। তো উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও উবাই, কাবের পুত্র, আমাকে বলুন তো তাকওয়া কাকে বলে? তো উবাই ইবনু কাব জবাব দেওয়ার জন্য আবার প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোনো পথ অতিক্রম করেছেন যে পথের 3 দিকে কাটা, মাঝখানে ছোট্ট পথ? ওমর ইবনুল খাত্তাব বলেন, হ্যাঁ, খেলাফতের দায়িত্ব পালন করতে, মানুষের খোঁজখবর নিতে 3 দিকে কাটায় আচ্ছাদিত ছোট্ট সরু পথ আমি অনেক দিন গিয়েছি। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা, তখন কিভাবে গিয়েছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 2টি সতর্কতা অবলম্বন করেছি। একটা হলো, আমি যাতে কাটার গায়ে না লাগি, আমার কাপড় যাতে কাটার গায়ে না লাগে। দ্বিতীয় হলো, কাটাও যাতে আমি অথবা আমার কাপড়ে না বিঁধে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা, এর নাম তাকওয়া। এটা একটা কাজের নাম, এটা একটা প্যাকেজ। সুতরাং তাকওয়ার গুণ অর্জনের জন্য শর্ত জ্ঞান অর্জন, শর্ত তাদাব্বুর, কোরআন আল কারীমের তাদাব্বুর। শুধু তাই না, কোরআনের জ্ঞান চর্চা। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল করেছেন, তার কাজ কি? তিনি জন্মগ্রহণ করার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পুনর্নির্মাণের পরে দোয়া করে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তার মানে কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, তাদাব্বুর করতে হবে, এর জ্ঞান চর্চা করতে হবে, এই দিয়ে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। শুধু তাই না, মানে কোরআনের প্রায়োগিকতা। হিকমত মানে কি? ওয়াল হিকমা মানে কোরআনকে কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয়, এর নাম হিকমত। আমরা বুঝে গেছি, তাবত আইম্মা মুস্তাহিদিন একমত, কোরআন আল কারীমে যত জায়গায় হিকমত বোঝানো হয়েছে, এর নাম সুন্নাহ। অর্থাৎ যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কিভাবে কোরআনে আমল করেছেন, এটার নাম হিকমা। তাই আপনি অবশ্যই তাকওয়ার গুণ অর্জন করতে চাইলে, কোরআন থেকে উপকার পাইতে চাইলে, অবশ্যই এই প্যাকেজটা আপনাকে ধারণ করতে হবে। হ্যাঁ, এই প্যাকেজের কিছু আপনার আমার জন্য বাধ্যতামূলক, কিছু হয়তো আমাদের জন্য কেফায়া, কিন্তু নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বাধ্যতামূলক। মোহতারাম, আজকে আমরা সময় আর শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফীকুম। খুবই সুন্দর আলোচনা আমরা শুনলাম প্রিয় দর্শক, যে আমরা কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে হেদায়েত লাভ করব। এই কোরআন আমাদের জন্য এসেছে হেদায়েতের জন্য। আসুন সকলে মিলে আমরা নিজের ব্যক্তিগত জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আমরা হেদায়েত লাভ করতে পারবো। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।